जगन्नाथ
সিংহদ্বারে এসে দাঁড়িয়ে থাকতেন। তো সেই জগন্নাথ প্রভু এই 8 দিন যাবৎ যে সমস্ত বিপরীত যারা তো এই জগন্নাথ তার অপ্রাকৃত লীলা, যারা এই জগন্নাথের এই অপ্রাকৃত লীলা যারা স্মরণ করবেন বা সেই লীলাগুলোকে যারা স্মরণ করবেন আর সেই লীলাকে স্মরণ করে জগন্নাথ ভক্তির অধিকারী হয়, সময় না ধরে ভগবানের প্রতি আমাদের তীব্র আকাঙ্ক্ষা আসে, সেই প্রভুকে ঠিক বোঝা যায় এবং সেটা একমাত্র সাধু সঙ্গে হলে সম্ভব। আর জগন্নাথের এক ভক্ত ছিলেন বলছেন, জগন্নাথের 2 ভক্ত, এক ভক্ত তিনি রামচন্দ্রের উপাসক ছিলেন, কিন্তু জগন্নাথ তাকে যখন দর্শন করতে দিতেন তিনি সন্তুষ্ট হতেন, কারণ তিনি রাম উপাসনা করতেন। জগন্নাথ একদিন তাকে রাম দর্শন করেছেন, তখন তিনি ভাবলেন, আরে আমি যাকে দর্শন করার জন্য দিতাম না সেই প্রভুই তো দেখছি রামচন্দ্রকে এখানে থাকে, সেই এক রঘু। আর এই যে হচ্ছে রঘু হচ্ছে রঘুনাথ, এক হচ্ছে 2 রঘুনাথ, আর মহাপ্রভু সর্বস্বামীর মধ্যে 2 রঘু, এক হচ্ছে ভট্টরঘু আর এক হচ্ছে দাস, 2 রঘু, এক ভট্টরঘু আর এক হচ্ছে দাস। এবারে যে ভট্টরঘু সর্বস্বামী মধ্যে, দাস এটা মহাপ্রভু পার্শ্বদ। আর আমরা যে কথা বলছি এই রোগ হচ্ছে এক জগন্নাথের পরম্পরা, আর এটাকে জগন্নাথ পার্শ্বদ বলা যেতে পারে। জগন্নাথের পার্শ্বদ এখানে বলা যায়। প্রায় এক সময় বৈভব ছিল, যেমন রঘুনাথ দাস গোস্বামী যেমন অনেক বৈভব ছিল, বাবা কাকার মধ্যে একমাত্র সন্তান, আর সেও বিশাল ঐশ্বর্যের সম্পত্তি অধিকারী। আর ঠিক এখানে এও অনেক সম্পত্তির অধিকার আছে। বাবার একমাত্র সন্তান, কিন্তু তৃপ্তি ভক্তি, যেমন তিনি জগন্নাথকে ভালোবাসতেন আর সেই সম্পর্ক তার পিতাকে কিন্তু ভালোবাসতেন। এক সময় বাবার মনে মনে ইচ্ছে ছিল যে আমি সংসার আদি করব, ওই রকম আর এই রকম ভাবনার একটা মিল আছে। এই জগন্নাথ তার এবং বিভিন্ন সময় ভাগবত আদি শ্রবণ করতে করতে সাধু সঙ্গ করতে করতে মনে মনে একটা ভাব আসে যে আমি সংসার আদি করবো না, বাবা যতদিন আছে ওই দিন বাবার সেবা করবো, আর বাবা যেদিন কত হবে সেদিন আমি সংসার ত্যাগ করে মনে মনে সেটা দিয়েছে। কিন্তু মানুষের সমস্ত ইচ্ছে তো আর পূরণ হয় না। আপন ইচ্ছা যে প্রতিবাঞ্ছা করে আর কৃষ্ণের ইচ্ছা বিনা ফল নয়।
আমি যেমন চাইলেই সব কিছু পাই না, অনেক কিছু বস্তু চাই না সেটা এসে সামনে উপস্থিত হয়, আবার অনেক কিছু বস্তু চাই সেটা আমি চাই না। তাহলে সংসারে সব কিছু চাইলেই পাওয়া যায় না, এর মধ্যে যদি ঈশ্বর ইচ্ছা না হয় তাহলে প্রাপ্ত হয়। তো রঘু তিনি মনে মনে ওই সংকল্প, কিন্তু যখন পিতৃদেবের পিতৃভক্ত সন্তান পিতা একদিন বাবা এখন এই বিষয় সম্পত্তি সমস্ত দেখভাল করতে লাগবে, আমার বার্ধক্য দশাতে আমি এসে পৌঁছে যাচ্ছি, তোমার এই সমস্ত কিছু রক্ষণাবেক্ষণের জন্য তোমাকে সংসার ধর্মকে গ্রহণ করতে হবে। এখন তিনি মনে মনে চিন্তা করেছে একরকম, আর এখন বাবা সংসার ধর্ম প্রতিদিন আপনার সেবা হলেই কিন্তু সংসার ধর্ম বলছে না, না বিভাগ বিভাগ নীতি শাস্ত্রে বলছেন গৃহটা তখনই শোভা পায় যখন গৃহিণী থাকে, গৃহিণী যদি না থাকে গৃহ শোভা পায়, গৃহিণী গৃহ উচ্চতে, গৃহের গৃহিণীটাই তার স্বভাব। তো তুমি সংসারে থাকবে আর সংসার করবে না তাও হবে, সংসারে থাকলে তোমাকে সংসার ধর্মকে গ্রহণ করতে হবে। আবার সংসার ধর্ম গ্রহণ করার পরে তোমাকে সন্তান আদিও দিতে লাগবে, তুমি সংসার ধর্ম গ্রহণ করবে। এখন পিতৃভক্ত সন্তান এখন মনে মনে সংকল্প করে রেখেছিলাম পিতৃদেবের প্রিয় বলে আমি চলে যাবো, সমস্ত কিছু ত্যাগ করে জগন্নাথ ধাম চলে যাব, কারণ তিনি তো জগতের একমাত্র পিতা, যে শরীরটা পেয়েছি যার থেকে তিনার সেবা ভালো করে সময় আমি জগন্নাথের নাথ, তিনি তার সেবা করে আমার দিনটাকে করতে পারি, কিন্তু কার কারণে হয়ে গেল। এখন পিতৃ বাক্যকে পালন করতে গিয়ে এখন তিনি সংসারে যেমন তিনি ধর্মবীর খালি ছিলেন, সেরকম তাঁর সঙ্গে সেরকম এক কন্যার সম্বন্ধ এসেছে। দক্ষিণ ভারতের এক শ্রী জমিদার তার কন্যার সঙ্গে বিবাহ হয়, রঘুর সঙ্গে এই কন্যার নাম হচ্ছে অন্নপূর্ণা। এখন বিবাহ সূত্রে যখন তিনি বন্ধন স্বীকার, এখান থেকে তিনি তার সেবা কাজ যেমন করছে তেমন বাবা অন্তিম সময় এসে উপস্থিত হয়ে গেছে। বাবা মানে আর এই জগতে আর কাজ হয় না। তার এক অন্তিম সময় এসে বাবাকে জিজ্ঞাসা করছেন, ছেলেকে দেখে আমি সংসার জীবন পরিচালনা করতে গিয়ে হয়তো কখনো কোনো সময় তার কাছ থেকে কিছু ঋণ করে তুলতে পারবো, তো তুমি যেহেতু আমার উপযুক্ত সন্তান, তাহলে বাবা পিতৃ ঋণ থেকে তুমি শোধ করো, তাহলে আমার পাশে সামর্থ্য নেই, এখন যা কিছু আমি তোমার হাতে সমর্পণ করে দিলাম, তুমি পিতৃ ঋণ থেকে শোধ করো। তখন বাবা তোমাকে সব কিছু চিন্তা করতে হবে না, এই সময় সব ঋণ ঋণের কথা চিন্তা করতে নেই, কারণ মৃত্যুর সময় কিন্তু ভগবত কথাকে চিন্তা করতে হয়, ভগবানের গুরুকে লীলাকে, সেই সমস্ত যে ভাগবতের কথা, গীতার কথা, বেদ বেদান্ত উপনিষদ রামায়ণ মহাভারতের এই সমস্ত কথাগুলোকে স্মরণ করতে হয়, এগুলো শুনতে হয়। বিষয় সম্পর্কের কথা বলে লাভ নেই, কারণ বিষয় সম্পর্কের কথা যদি মৃত্যুর সময় হয় তাহলে সে মন বিষয় সব কলেজের বিষয়ের মধ্যে আবার বাবা আমার যদি আমি ঋণ থেকে যাই তাহলে আমাকে এ জন্য আবার আমাকে ওই ঋণ শোধ করার জন্য আবার আসতে হবে।
জীবনে যদি কারো কাছে কোনো ঋণ থেকে যায় আর ওই ঋণ শোধ করার জন্য তাকে আবার আসতে হবে। আমরা মনে করলাম যে কারো কাছ থেকে কিছু নিয়ে নিলাম আর তার দেওয়ার নাম ধরলাম না, কিন্তু ভয়ানক পরিস্থিতির মধ্যে আপনাকে করতে হবে। কিরকম করতে হবে? যদি কারো কাছে আপনি 10 টাকা ঋণ করেন, এই 10 টাকা ঋণ আপনার যতদিন পর্যন্ত না ও শোধ হবে ততদিনের ইন্টারেস্ট হতে পারে। দিলেন তো 10 টাকা, দেখবেন এই 10 টাকা আপনি কোন জন্মে শোধ করবেন তার সাথে আবার কখন তার সাথে দেখা হবে তার সাথে ঠিক আছে কর্মফল বাদ করতেছি। আর এই কর্মফল তার সাথে হয়তো আর 10টা জন্ম পরে হয়তো তার সাথে সাক্ষাৎ হবে। আর সেরকম তার যত জন্ম করে সাক্ষাৎ হবে যত হাজার বছর লাগবে সেই যত হাজার বছর 10 টাকার ইন্টারেস্ট করবে। আর ওই ঋণ আপনাকে শোধ করতে হবে। এই জন্য অনেক সময় দেখা যায় এমন এমন লোক ব্যক্তি আছে বিনা মায়নাতে কারো বাড়িতে সারা জীবন কাজ বিনা মায়নাতে সারা জীবন কাজ করছে না। ওর কারণ হচ্ছে ওটা জন্য ওনার কাছে ঋণ ছিল, সেই ঋণটা এমনি আমি মনে করছি যে আমি ফ্রি লোক হয়ে গেছি। ফ্রি লোক ও তোমার জন্মে তোমার কাছে ঋণ করেছিল, সেই ঋণ শোধ করে নিয়ে এই জন্মে তোমার পেটে ভাতে তোমাদের সব কাজ এই জন্য খুব মারাত্মক। আমি মনে করলাম যে আমি একটু ঋণ করে হয়তো কিছু হয়ে গেলাম, তার না চুকাতেই হবে, একদিন না একদিন সময় আসবে সে ঋণ আপনাকে চুকাতেই হবে। এখন উনি তার বাবা ছেলেকে বলছেন রঘুনাথ বড় হওয়ার কোনো চিন্তা করতে হবে না, তোমার কাছে ঋণ যে আমাকে বলবে আমি তাকে সব কিছু। তো বাবা চায় আমার জীবনের একটা দুটো লোক আমার কাছে আর আত্মীয় কাছে রেখে দিই। কিন্তু কাল পরে যখন বাবা মৃত্যুকে বরণ করে আর ঠিক বাবার সমস্ত ছাত্রছাত্রীর কাজ সমাপ্ত হয়ে ওই দিন পরের দিন সকালে চলে এসে আসবে। কেন কথাটা তো বাজারে ছড়িয়ে গেছে যে ওর বাবা বলে গেছে যে আমার নামের শুধু কথা যদি বলে টাকা দিয়ে দিই। আর দুষ্টু লোক কানে যখন বলে একবার তো উপার সে ওখানে চলে চলেছে লোক তোমার বাবা বলেছে কষ্টের ব্যাপার, তোমার বাবার সঙ্গে আমার অনেক দিনের একটা সম্বন্ধ ছিল, খুব ভালো ছিল, আমার সঙ্গে কত লেনদেন করেছিল, কোনোদিন কোনো লেনদেন করেনি, কোনো সাক্ষাৎকার তার সঙ্গে হয়নি। কিন্তু সে যে বাবা বলে গেছে ঋণের কথা তোমার আমার নাম বলে তাই এখন সেই দেশের উদাহরণ তোমার বাবা আমার সঙ্গে টাকা পয়সা নিয়েছিল, সেই টাকা পয়সা পারো না, আমার বাবা চলে গেল, আমি মানুষই চলে গেল আর টাকা কি করতে এসছে নেওয়ার জন্য এসছে। ওনার কাছ থেকে 1 পয়সা ধার নেয় না ওনার বাবা, কিন্তু ইনি এসে কত রকম কর্ম করেছে। কি করবো মানুষটাই চলে গেল আর টাকা পয়সা না 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 ঠিক আছে আপনার আমি একটু ঠিক হয়ে যাই, 2-4 দিন যার বাবা চলে গেল, 2-4 দিন যান তারপরে আমি আপনার একটা ব্যবস্থা করবো। ঠিক আছে আমি জানি তোমার বাবা সব আরো কারণ সে চিন্তা করছে ঠিক আছে 4-5 দিন পরে আবার এসে হাজির হয়ে গেছে। হাজির হয়ে গিয়ে তাকে এই ব্যাপার টাকা হবে না বেশি না 1 লাখ টাকা। আজ থেকে
550 বছর আগের 1 লাখ টাকা, মাত্র 1 লাখ। আর এই বেচারা যখন ইনকাম করে বাবার সম্পত্তি ছিল, যা আছে সে সম্পত্তি চাকরি জমিদারি করে আছে, এই চিন্তা করলে আমার কাছে তো ক্যাশ নেই, আমি তো বাবার যে সম্পত্তি ছিল সেই সম্পত্তি বিক্রি করে 1 লক্ষ টাকা দিয়ে দিল। হ্যাঁ, এখন এই দেখে গিয়ে ও আবার 1 লক্ষ সে বলছে, হ্যাঁ আরে আমি রঘুর কাছ থেকে 1 লাখ টাকা পাই, আমি টাকা পয়সা পাই না, আরে না আমি পাই পাইতাম না, বাড়তে এমনি করলাম টাকাটা কিও চান না পাই, আর যদি পাবি বলে দেখ না, যদি না পাস না পাবি, আর পাস কিন্তু আমাকে আধার দিতে হবে। সেই রকম করে 5-10টা লোকে জোগাড় করে, আর 5-10টা লোক এসে সবাইকে ওই রকম ব্যবস্থা দিয়েছি। তোমার বাবা চলে গেল, আমি তো জানতেই পারি নাই তোমার বাবা চলে গেল, আমি শুনলাম তোমার বাবা তোমার কাছে এসেছি, তোমার বাবা আমার সম্পর্ক হয়ে গেছে, আমি শুনলাম ওর ও শুনেছে যে আপনি 1 লাখ টাকা বসে দিয়েছি, এ বলে আমি 2 লাখ টাকা দিয়ে বলি ওকে 1 লাখ টাকা কাট না করবো, 1 লাখ টাকা চলিয়েছি। তো এইরকম করে করে রঘু সবাই চেয়ে আসা তাকে করে সব, কিন্তু প্রতিপ্রতা রমণী অন্নপূর্ণা দেবী তিনি বলেছেন প্রতিরূপে কিছু বলেন। এখন ওনাদের কি ব্যাপার না জানেন কি বলবো, যা প্রতিদিন যা করতেন প্রতিদিনের যে ভক্ত না যা বললো তো আমার অপরাধ, আর কিছু না বলা কিছুটা অনেক থাকতে সব দেখি। এই করতে করতে ধীরে ধীরে যত বিষয়ে সম্ভব ছিল, যারা সত্যিকারের কিন্তু এখনো পাওয়ার পেত তারা কিন্তু কেউ আসবে, তারা চিন্তা করছে আর মানুষ চলে গেছে টাকা নিয়ে আর কি করবে, কিন্তু যারা না পেত না তারা বাহানা করে সমস্ত এসে সমস্ত টাকা পয়সা সব আজকের বিষয় সম্পত্তি যা ছিল সব শেষ, শুধু বাড়ি। এখন মেয়ের বাড়িতে মা আর বাবা, মেয়ের বাড়ি অনেকদিন মেয়েকে দিয়ে দিয়েছি, নদীর মেয়ের বাড়ি আসলে এখন মেয়ের বাড়িতে মেয়ের শ্বশুরও মারা গেছে, সেই সময় খবর করে সেই সময় যেতে পারি নাই, এখন যাই দেখে আসি, দেখতে যখন এসে দেখে না একদম যেই বাড়িতে বিয়ে দিয়ে দিয়েছিল সেই সম্পত্তি বিষয় এখন বাড়ি পুরো একদম তেমন হয়ে গেছে, ভূতের মতো লাগছে। মেয়েকে ছুটিয়ে বাড়ি এবং পরিষ্কার কিছু নাই, না আমাদের সম্ভব বাবা ঘরে যাওয়ার পরে শ্বশুরমশাই ঘুরে যাওয়ার পরে থেকে অনেক শ্বশুরমশাই ঋণ করেছিল, সেগুলো তোমার জামাই সব জামাই করছে, আর বাবা মানুষ ঘুরে গেলে তোমার টাকা পয়সা দেয়, আমি কি জানি বাবা দিয়েছে, বাবা আমি কেন না আমার বাবা বলে গেছে লাগছে না, শোধ করতে হবে, না বাবাকে আবার ফিরে আসতে হবে শোধ করার পরে, তো আমি যদি ঋণ শোধ করতে না পারলাম তারা পুত্র তো সেই জন্য যে বাবার যদি ঋণ থাকে সেই ঋণকে শোধ করার পরে, বাবার যদি কোনোরকম কোনো কিছু ভক্তি যদি নাও থাকে সেই বাবাকে ভক্তি করবে সব করতে দেওয়া, বাবাকে কৃষ্ণ পাঠ করতে বোঝানোর জন্য সব সন্তানের তা আমি এই কাজটা না করি, এই কাজ করতে তুমি আমার মেয়ের অবস্থা আমার মেয়ের ওই সারা আমরা যে কাপড় দিয়ে দিয়েছিলাম সেই কাপড়ে তুমি তার সাথে একটা কোনো কাপড় দিয়ে দাও। এখন শাশুড়ি তো শাশুড়ি এখন দেখছি যে কতগুলো আমার মেয়ের কাপড় আছে, যেগুলো কাপড় কত আমাদেরই দেওয়া হবে। আমার মেয়ের অবস্থায় এরকম মেয়েকে পাঠিয়েছিলাম, এখন শাশুড়ি তো যা আমাদের গাড়ি আছে, গাড়ি দিয়ে চল এখানে থাকতে হবে, এই বাড়িতে থাকে এই অবস্থা বলছে না না আমি আমার ভর্তিকে ছেড়ে আমি যাবো না, ভর্তিকে ছেড়ে এই সব কিছু ছেড়ে দিয়েছে, বাকি যাচ্ছে তো বাড়ি বাড়ি আবার বাড়ি করে যদি থাকবে কোথায় এখানে আবার এসে বলবে যে আমি এই টাকা পাই, ওই টাকা দাও সব বাড়ি বাড়ি করে তো আবার টাকার ওখানে থাকবে কোথায়, বলছে না না যাই হোক আমার আমি যেখানে থাকবো
আমি সেখানে থাকবো, আমি যাবো। আচ্ছা ঠিক আছে, না যাবি না যাবি, আপনার তো 10-15 দিনের জন্য আপনার তো ঘুরে আসে। এখন যেতে চাচ্ছিলাম, কিন্তু মেয়ে তো যাবে না, কিন্তু মা আর বাবা এরা নাচবান্ধা মেয়েকে নিয়েই নেই, এখানেই আর তো এইরকম একটা অকর্মণা বুদ্ধি, এইরকম বুদ্ধি কারো থাকে, সমস্ত সম্পত্তিকে লোক মিথ্যা মিথ্যা করে টাকা নিয়ে চলে যাচ্ছে, আর সে সম্পত্তিই আছে। এরকম লোকের সম্পত্তি থাকে, কিন্তু সাদা সাথে সরল বাবা নিয়ে এখন সত্যিকার প্রতিবাদ সাদা সাথে সরল কীভাবে তাদের সমস্ত, কিন্তু সমস্যা নয়, সমস্যা তার হবে যিনি সাদা সাথে সরল লোকের ঠকাবে, সমস্যা তার। পরমেশ্বর তিনি, ঈশ্বর তিনি সমস্ত তিনি দেখছেন যে একজন লোক তিনি লিখতে পারে না বলে, পড়তে পারে না বলে সে তোমার কাছে দলিল লিখতে গিয়েছে, আর তুমি তার দলিল বা নিজের নামে করে দিয়েছে। পিতার সম্পত্তিকে প্রাপ্ত হবে ঠিক, কিন্তু ওই সম্পত্তি তোমার থাকবে না। কারো থাকেনি আজ পর্যন্ত, মাটি যেখানে সেখানে পড়ে আছে, কত আমার মতো হরধর দেখছে, আর কত যাবে, আর কত আসবে, ভূমি তো ভূমিতে থাকবে। এই ভূমি নিয়ে কত রকম সমস্যা হয়েছে, কত গণ্ডগোল, ঘটনা জাতি, কত কিছু হয়েছে, কিন্তু ভূমি তো পাল্টায়নি। মানুষ আমরা নিজে নিজে বহু পরিস্থিতি শিকার হয়ে বলে দিয়েছি। এই জমির কত লোকের নামে রেকর্ড আছে, কত লোকের নামে দলিল আছে, তার সম্বন্ধে জানতে হবে। এটা তো ভূমি তো আজকে হয়নি, ভূমি সেই শব্দ যুগ থেকে যে ভগবান মহাপ্রলয়ের পরে যখন এই ব্রহ্মাণ্ডকে তিনি সৃষ্টি করেছেন, তখন থেকে ভূমি যেমন তেমনই হয়ে আছে। এখন কি করবেন? এখন মেয়ে যেতে যাচ্ছে না, স্বামী তখন কি করবো, তোমার মা বাবা তোমাকে এমন ভালোবাসে, তারপরে আমি তোমাকে সেরকম সুখ স্বাচ্ছন্দ্য রকম সহযোগিতা দিতে পারি না, বলে দিতে পারেন না, না পারেন, আপনি তো আমার স্বামী, আপনি কেন আমাকে মা বাবার ছেড়ে দিয়েছেন? বলে আমি তো ছেড়ে দিই, তোমার মা বাবা তোমাকে এত ভালোবাসো, বলে আমার মা বাবার সাথে যাওয়ার ইচ্ছে নেই, আমি তো আমার মা বাবাকে দিয়ে দিয়েছি, এখন তোমার আমি অধিকার যাবো, কারণ আমি এখানে কি করবো, ওখানে যাবো। তুমি যদি এখানে কষ্ট থাকো, আমি কষ্ট থাকবো, যা পাবে আমি দেখো। বলে আপনার তোমার মা পরিষ্কার করে নিয়ে যাও, 15 দিনের জন্য বলছি যাও, কিন্তু 15 দিনের জন্য ওরা তো পরবর্তী দিয়েছে 15 দিন, কিন্তু ওরা জানে যে আর একবার যদি এখান থেকে বার করতে পারি, আর মেয়েকে এখানে পাঠাবো। এখন মেয়েকে নিয়ে চলে গেছে, এখন কে তুমি 15 দিন অপেক্ষা করে, 15 দিন অপেক্ষা করার পরে প্যাকেট আসে, আবারও 15 দিন অপেক্ষা করে 1 মাস হয়ে গেল, তাও আসে না, আবার 2 মাস হয়ে গেল, তাও আসে না, 3 মাস হয়ে গেল, তাও আসে না। ব্যাপার এখন ঠিক আছে, এখন হয়তো আমার এই পরিস্থিতির শিকার হয়ে গেছে, হয়তো আপনারা আশা রাখছেন এখানে হয়তো আমার কাছে যখন ছিল তখন বলতে দেখা ছিল খুব প্রতি, এখন সে এখন বাপের বাড়ি চলে গেছে, এখন প্রতি দেখছি আর এই অবস্থা এর কাছে কি আছে। এখন মানুষ চিন্তা করতে পারে জগন্নাথ প্রভু ভগবানের মতো যা করা মঙ্গলের জন্য, আমিও চিন্তা করছিলাম যে বাবার পরে চলে যাবো জগন্নাথ ধামে, তো এখন তো বাবা তো আমাকে বিয়ে করে দিয়েছিল, তারপরে মনে করলাম যে মনে হয় আর জগন্নাথে যাওয়া হবে না, জগন্নাথ পথ সুগম করে দিল, বাবাকেও দিয়ে দিল, স্ত্রীকেও নিয়ে চলে যাবো, এখন আমি বেকার একা আমি কোথায় যাবো? তো রঘুনাথ করে জগন্নাথের কাছে উনিও সেখান থেকে একদম বাড়ি গাড়ি ঘর বাড়ি সমস্ত কিছুকে সব ফেলে ফেলে দিয়ে উনি আপনি চলে আসেন। স্ত্রী ওখানে চিন্তা করছে, বাবা মা তো বারবার করছে যে আমাকে ছেড়ে দিয়ে আসে, চলো আমাকে ছেড়ে দিয়ে আসে, আমাকে বলে কারণ কি করি না খেতে শরীরটা থেকে কেমন হয়েছে না হয়েছে একবার দেখ, এখানে দেখ, আজকে 1 মাস 1 বছর এসে থাকি, দেখ তার শরীরটা কেমন হয়েছে, ওখানে আর যেতে হবে না, বলে আমি এখানে কিন্তু আমার ক্ষতি থাকবে ওখানে, তোকে আবার আমরা ভালো জায়গায় দিয়ে দিই, আবার ভালো জায়গায় দিয়ে দিই, তখন আমি সরকার আমার ক্ষতি থাকতে থাকতে আবার আমার দিয়ে ব্যবস্থা হয় না,
একটা মেয়ের যদি সে মারা যেত তাও একটা কথা। এখন যে একটা প্রতি জীবিত থাকতে থাকতে আবার আমি এটা তো আমাদের সনাতন শাস্ত্র, এটা তো আর আমিও ধর্মপরায়ণ আর স্বামীও ধর্মপরায়ণ। ধর্মপরায়ণ স্বামীকে ছেড়ে আবার আমাকে দিয়ে আসতে, যদি স্বামী যদি দেখতাম মাতা ভক্তির বিরোধী তাও নাহলে একটা কথা ছিল, কিন্তু আমার ভক্তির কাজে তিনিও জগন্নাথের ভক্ত, সে কোনোদিন আমার কাছে কখনো মাথাও দেয় না। আর দ্বিতীয় তার আপনার জগন্নাথ নিয়ে থাকে, যার সেবা নিয়ে আছে সেবা নিয়ে থাকে। এরকম প্রতিষ্ঠা জগন্নাথের ভক্ত প্রতীকের ত্যাগ করে তারা হাতের হাতে মা পাপ করে। আর ভালোভাবে থাকতে হবে, খেতে হবে, করতে হবে, সাজতে হবে, খালি ভোগ ঘুরতে হবে, এটাই তো আমার আনন্দ। ওরা তো যেমন সংসারের মানুষ আমরা শুনছি আদৌ কিছু ধর্ম কর্ম বলে কিছু আছে, কিছু নীতি পরায়ণ কিছু আছে, সব করা এখন কি করবেন উনি মনে মনে চিন্তা করতে, কিন্তু বারবার বলে তোমার চিন্তা করতে লাগবে না, আমরা সব ব্যবস্থা করে ফেলেছি, ও ঠিক হয়ে গেছে, তোমার বর ঠিক হয়ে গেছে। বলে আমি জানলাম না আমার বড় ঠিক হয়ে গেল। বলে না আমি কি করতে পারবো না, ওখানে যেতে হবে না, এখানেই তোমার বিয়ের ব্যবস্থা সব করেছে। এখন তো মেয়ে জগন্নাথ আমাকে কি ধর্ম সংকটের মধ্যে হয়ে আজ পর্যন্ত আমি তো মনে কখনো কিছু এরকমভাবে ভাবি নাই। আমার প্রতি গরিব হোক যাই হোক যেভাবে হোক সে তো এখন জীবিত আছে, তাই প্রতি জীবিত থাকতে আমি কি করে বিয়ে করতে পারি? জগন্নাথ আমি একমাত্র রক্ষা করতে তুমি রক্ষা করবো। কারণ দেখুন প্রতিকে তো খবর দেবে কি করবো, প্রতিকে তো খবর দিতে হবে। এখন কিন্তু চিন্তা করছে যে আজকে 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, আমার পৃথিবীতে নিশ্চয়ই আর বাড়ি পেয়ে। কারণ আমি 15 দিনের কথা বলে এসেছিলাম, 15 দিনের জায়গায় আজকে আমার 3 বছর হতে চলল। এরপরে প্রতিদিন চিন্তা করতে কি যে না ও হয়তো আর আসবেন না। এখন কি করি? এই জন্য আমি নিজে নিজে এখন পুরী ধামের উদ্দেশ্যে একটা চিঠি লিখেছি। পুরীতে চলে এসেছেন পুরীতে, আর সিংহদ্বারের কাছে পুরীতে ওই সব যেমন লোকেরা বসে থাকে জয় জগন্নাথ সবাই জগন্নাথ প্রণাম করে, যে যার দেয় ওখানে মাধুরী ভিক্ষার যা পায় তাই পায়, মাধুরী ভিক্ষা পেয়ে ওখানে থাকে আর জগন্নাথের ভজন করেন। প্রতিদিন জগন্নাথকে দর্শন করছেন, ইন্দ্রদূত সরোবর বা জঙ্গল সরোবরে স্নান করছেন, আর স্নান করেন আর ওখানে সব পাঠ কীর্তন যখন যেখানে যাওয়া হয় সেখানে বসে বসে মন্দিরের ভিতরে তো বিভিন্ন জায়গায় পাঠ কীর্তন হয়, লক্ষ্মী মন্দির হোক আর এইদিকে বিমলা দেবীর মন্দিরে হোক, আর যে বড় যে মণ্ডপ আছে সমস্ত, আবার তার মণ্ডপ নেই এমনি খোলা জায়গাতে বসে অনেকে পাঠ হয়, বা যেখানে তার ভালো লাগে সেখানে তার পাঠ। এইভাবে যখন সমস্ত দেখলেন দেখার পরে আমি কী করবো চিন্তা করতে পারছেন যে আমি কী করি আসবো, তখন বন্ধুকে একটা চিঠি লিখে দিয়েছি। মানে বিয়ে ঠিক হয়ে গেছে, ডেট ফাইনাল, এখন ডেট ফাইনাল এবার বাস হয়ে গেছে, বাস মানে প্যান্ডেল হয়ে গেছে। এবার এমন প্যান্ডেল সাধারণত প্যান্ডেল হতে 1 মাস সময় লাগবে প্যান্ডেল মারা, এমনভাবে প্যান্ডেল সব থাকবে। এখন আমি চিন্তা করছি 1 মাস আর বাকি আমরা কী করবো, চিন্তা করতে করতে আরও 15 দিন থেকে প্রতি কোনো খোঁজ পাচ্ছে না, কোনো রকম সন্ধান পাচ্ছে না, কারণ দূর তো অনেক, প্রায় মানে এদিকে উড়িষ্যা বালেশ্বর এদিকে আর এদিকে দক্ষিণ ভারতে পড়া প্রায় 500-600 কিলোমিটার। এখন খবর দেখি থাকবে এত টেলিফোনের ব্যাপার ছিল, তো উনি মনে মনে চিন্তা করছে একটা চিঠি তো কম সময় লিখি, চিঠির ঠিকানাটা কোথায়, নিজের বাড়ির ঠিকানা লিখে তখন পাওয়া যাবে। উনি তো বাড়িতে নাই, কারণ উনি যদি থাকে জগন্নাথ মন্দির, তার জগন্নাথ মন্দিরের পুরী জগন্নাথ মন্দির আর রঘুনাথপুরে চিঠি লিখে দিয়েছি, চিঠিতে যা যা বক্তব্য সেটাই লিখে দিয়েছি যে আমি পতিব্রতা রমণী, আমার ধর্ম যদি আপনি রক্ষা করতে না পারেন তাহলে আপনি কেমন ক্ষতি দেবেন? আমার মা বাবা আমাকে আবার দ্বিতীয় বিবাহের সমস্ত ব্যবস্থা করছে, এই থেকে আমাকে রক্ষা করার দায়িত্ব আপনার,
আপনি যেখানেই থাকুন আমার বাবার বাড়িতে এসে উপস্থিত হন। এই সময়ে যে বিবাহ তার আগে এসে আপনি এখানে উপস্থিত হন। এবার 15 দিন চিঠি চিঠি আস্তে আস্তে সময় লেগে গেছে, 7 দিন, 20 দিন। এবার পুরীর মন্দিরে চিঠি যখন এসছে, চিঠি কোথায় পৌঁছে গেছে? জগন্নাথের মন্দিরের ঠিকানা তো এখন জগন্নাথের পাত্র চিঠি পৌঁছে গেছে। কারণ প্রিয় গিয়েছি জগন্নাথ, ওখানে গিয়ে জগন্নাথের পূজারীর কাছে গেছি, আর পূজারী বলছে ভগবান জগন্নাথকে আমার চিঠি দিয়েছে। তো জগন্নাথের চিঠি দিয়েছে, এখন জগন্নাথের চরণে স্পর্শ করে পূজারী একবার খুলে দেখবে, আপনাকে পূজারী করে দেখে না এই ব্যাপার সমস্ত কিছু দেখা, যার কারণ সমস্ত কিছু দেখা, তারপরে ইতি অন্নপূর্ণা, আর চিঠিটার নাম যার নামে এসছে লিখছেন রঘুনাথ। এখন তিনি মনে করছেন, পূজারী মনে করছেন যে রঘুনাথ নামে এখানে কোনো পান্ডা আছে। তো উনি চিন্তা করলেন কি পান্ডা, রঘু পান্ডা কি রঘু পান্ডা চিঠি এসেছে, হয়তো কোনো পান্ডা আছে তার স্থানে, হয়তো কোথাও বাইরে সে তাকে চিঠি দিয়েছে। তো রঘু পান্ডাকে আমি খুঁজে পেল। তো রঘুটাকে খুঁজতে খুঁজতে 2 দিন সময় চলে গেল। 3 দিনের দিন তিনি চিন্তা করছেন হয়তো পান্ডা আশেপাশে বাইরে, একটু মন্দিরের অনেক সময় অনেক বসে থাকে, এদের মধ্যে কেউ আসবে না। তখন যখন কি করে পরে যখন প্রসাদটা অন্ন সত্র থাকে, আর অন্ন সত্রতে যারা যারা ওখানে যাবে সবাইকে প্রসাদের ফ্রি প্রসাদ দেয়। আর রঘু প্রতিদিন ওই লাইনে অন্ন সত্রের লাইনেই বসতেন বিকালবেলা, কারণ ওই বিকালে 1 বেলা করে প্রসাদ পেতেন। ওই 1 বেলা যেহেতু প্রসাদ ওই যে প্রত্যেক বিশ্রাম করতে ওইখানে, আর ওই নাম জপ। আর রঘুর কাছে কিছু ডাকছে, রঘুনাথ কে আছে, আর রঘুনাথ সাড়া দেয় না। রঘুনাথ তো ঠিকই আছে, তো আমার নামে হয়তো অন্য আছে, আমাকে কেন আমার মতো মুখে আর রোজগার মতো কেউ আছে? আমি তো এখন সব থেকে নিঃস্ব হয়ে গেছি, আমাকে তো আর তাও কারণ মন্দিরের পূজারি, মন্দির পূজারি আমাকে কেন ভিখারিদেরকে পূজারি খোঁজ করে না? পূজারি তাদের খোঁজ করবে যারা কিছু দিতে পারবে। মন্দির পূজারি তাদেরকে খোঁজ করবে যারা কিছু দিতে পারবে। ওই রাত 8 থেকে মাধ্যমের জন্য তাদেরকে খোঁজ করতে হবে। কিন্তু আজকে যখন রাত্রে দিলা এসে বলছে রঘুনাথ কে আছে, রঘুনাথ, এখন একদিন থেকে চলে গেল, 3য় দিন আবার এসছে। তো পাশে একজন তো বলছে তোর নাম রঘুনাথ? হ্যাঁ, রঘুনাথ ডাকছি সারা বলে না না আমার অন্য কোনো রঘুনাথ না। তো প্রথম দিন গেল, 2য় দিন আবার এসছে, রঘুনাথ আছে, রঘুনাথ চিঠি এসছে রঘুনাথের নামে। তখন সেই আবার না না আমাকে কেন ডাকবে, অন্য কেউ আছে, আমার 3য় দিন এসে রঘুনাথ নামে কেউ আছে। তখন ও তো বলে না, পাশে ছিল, বলে আপনি মশাই এর নাম রঘুনাথ, বলে তোমার নাম রঘুনাথ, তুমি তো প্রতিদিন শুনছো। বলে বাবা আমি রঘুনাথ নাম বলছে, কিন্তু আমার নামে চিঠি কেন আসবে? আমার বাড়ি যেখানে নয়, আমার অন্য জায়গাতে বাড়ি। আরে বাবা তোমার নামে এসছে, এবং তোমার বাড়ি যেখানে হোক, যে লোক পাঠিয়েছে সেই লোকটাকে চেনো কিনা তুমি আগে দেখো। যদি তুমি যে চিঠির মতো পাঠিয়েছে তাকে যদি তুমি চেনো, তার সাথে তোমার যদি সম্বন্ধ থাকে, তাহলে তোমার হলো, যদি না হয় তাহলে তোমার হলো। তাহলে ইতি অন্নপূর্ণা একে অন্নপূর্ণা, তখন বলে অন্নপূর্ণা তো আমার স্ত্রী। বলে ওই যে জায়গা থেকে এসছে এই জায়গার নাম এটা কোন জায়গা? ওটা তো আমার শ্বশুর বাড়ি। বলে তার মানুষ চিঠি, তারপর চিঠি তখন সমস্ত হয়ে গেল। বলতে আমার হাতে আর সময় নাই, যদি আমার এই চিঠির আগে আপনি না পৌঁছাতে পারেন তাহলে অন্নপূর্ণার মুখ আর দেখতে পারবে না। তিনি 20 পান করে দেহ ত্যাগ করবেন, দ্বিতীয় পরিস্থিতি আর এখন স্বামী পরিস্থিতিটা দেখেছি, আমার স্ত্রীকে প্রাপ্ত হওয়ার থেকে সব থেকে তার পবিত্রতার ধর্মকে রক্ষা করা হচ্ছে অতি কাজ। প্রতি যদি তার স্ত্রীর পবিত্রতার ধর্মকে রক্ষা করতে না পারে, তাহলে তিনি কেমন ক্ষতি হতে? এখন উনি কি করবেন? হাতে মাত্র 3 দিন সময়,
কিন্তু যদি যেতে কমসে কম 7 দিন সময় লাগবে, কিন্তু উনি ওই দৌড়াতে শুরু করেছেন। হ্যাঁ, আর দৌড়াতে 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 কত কভার করে শরীর, উনি এখন একদিন সারাদিন দৌড়াতে সন্ধ্যার সময় এমন পরিশ্রান্ত, আর উনি এক বৃক্ষের জলে ওখানে পরিশ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন। আর যখনই ঘুমিয়ে পড়েছেন, আর সেই সময় জগন্নাথ প্রভু চিন্তা করতে লাগলেন যে আমার জন্য সমস্ত কিছু ৩০ দিন ঠকিয়ে মানুষ সমস্ত কিছু দিয়েছে, তথাপি তিনি কোনোদিন দিন মনে মনে তাকে অবাক সব। আর তারপরে তার স্ত্রীকে তার স্বামী বাপের বাড়ি থেকে নিয়ে গিয়েছি, আর যে আমার জন্য আজকে ছোট থেকে সমস্ত কিছু ত্যাগের সহিত করেছে, আর তার আমাকে। আর জগন্নাথ তাকে সোজা তার তরুণের সঙ্গে তুলে নিয়ে গিয়ে শ্বশুর বাড়ির গেটের সামনে ওই রাত্রে ফেলে দিয়েছে। আর উনি ঘুম থেকে উঠে দেখে যার শ্বশুর বাড়ির সামনে একদম গেটের সামনে, আর শ্বশুর বাড়ির গেটের সামনে ভোরবেলা শাশুড়ি তো দরজা খুলে গোবর জল দেয়, এখন তো শুধু জল দেয়, আগে গোবর জল দেওয়া ছিল। গেট খুলে আগে 4 দিন গোবর জল ছড়া দিতে হবে। যারা পুরনো লোক আছে তাদের মানে আশেপাশের জীবাণুকে নষ্ট করে। তো তিনি যখন এসে গেটে পরিষ্কার করে জল দেবে না, তখন দেখছে না জামাই বাবা এসে দাঁড়িয়ে গেছে। এখন জামাই বাবা এখন সর্বনাশ, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর তার ঠিক প্রাক এখন যদি শাশুড়ি তো চালা, এখন রাস্তায় ক্যাচার করতে লাভ নেই, ভদ্রলোকের ক্যাচার তো ঘরের ভিতরে থাকে, বাইরে রাস্তায় চলে গেছে। সঙ্গে সঙ্গে বাবা তুমি এসছো, আমার কত চিন্তা করলাম তোমার কথা, মেয়েটাকে নিয়ে আসলাম, এখন দিন পরে তুমি আসবে, যা ঘর যায় চলো চলো ভিতরে চলো, ভিতরে গিয়ে এখন ঘর ঘর দিয়েছে, ঘুম দিয়েছে, এখন তুমি থাকো কাপড় স্নান টান খুব যত্ন হচ্ছে জামাই বাবা। এখন মেয়েও দেখে ফেলেছে যে পতি এসছে, কিন্তু মেয়ের সঙ্গে আর পতিকে দূরত্ব রেখেছে, তার কেউ কারো কাউকে মিশতে দিচ্ছে। শাশুড়ি এমনভাবে কায়দা করে গেছে, মেয়ের মা না জামাই আর মেয়ের সঙ্গে কোনো রকম দূর থেকে সবাই সবাইকে দেখছে, কথা বলার এখন যার এসেছে তো এবার কিছু একটা হবে, এতে মেয়ের সাহস একটা হবে। এখন এরা খুব যত্ন করছে, মেয়ে চিন্তা করছে যে এত যত্ন করছে কেন, এরা তো এরকম যত্ন করার লোক না, আমাকে যে বিবাহ দেওয়ার যারা যত্ন করে, আবার আমার স্বামীকে এত যত্ন করছে, এর দুষ্ট লোকের কোনো না কোনো অভিসন্ধি গেছে। কিন্তু কি অভিসন্ধি? এখন পরের দিন বলছে আজকে দিন মাত্র এসছে, পরের দিন ওদের ষড়যন্ত্র হয়ে গেছে। কি ষড়যন্ত্র? বলে জামাই বাবা ওনাকে জগন্নাথের প্রসাদ খাওয়াবে, জামাই জগন্নাথের ভক্ত, তার বড় আয়োজন হচ্ছে গ্রামের একটা বড় জগন্নাথ মন্দির, এখানে আয়োজন হচ্ছে সমস্ত ভোগরাগ, আর ভোগরাগ হচ্ছে জামাই বাবাকে জগন্নাথের প্রসাদ খাওয়াবে। তো বলছে এদের তো এত ঠাকুরের প্রতি ভক্তি, মা বাবা মেয়ে চিন্তা করছে যে এরা তো কোনোদিন সামনে মন্দির জগন্নাথে কোনোদিন ভোগরাগের ব্যবস্থা করলো না, আর কোনো ভোগরাগের ব্যবস্থা করা করি কি ব্যাপার। তো উনি গোপন সূত্রে যে বাড়ির যে একটা বয়স্ক মা থাকে, কাজ দেখাশোনা করে ভাই মা, তাকে আপনি বলছেন মা তোমাকে একটা অনুসন্ধান করতে না, আজকে এত জামাইকে এত ভিতরে কিছু একটা ষড়যন্ত্র। তখন উনি সব গেলেন, শুনলেন কি যে জামাইকে আজকে মহাপ্রসাদ দেওয়া হবে। কোন মহাপ্রসাদ? মানে মহাপ্রসাদ তো দেওয়া হবে, কিন্তু সমস্ত বাজার থেকে এক বিষ নিয়ে এসছে, যে সে বিষের মানুষ মারা যায়, আর তাকে ওখানে প্রসাদের মধ্যে মাখা জহর দেওয়া, যাতে জামাই ওই দিন আজকে রাত্রে খেয়ে দিয়ে সঙ্গে তুলে যায়, আর রাতারাতি ওই বাগান বাড়িতে সমাজ
তৈরি করা আছে, সঙ্গে সঙ্গে মাটির নিচে সমাধি দিয়ে হবে, সব ব্যবস্থা করে রেখেছে সব। কারণ 2 দিন বাকি আছে, 2 দিন পরে আর এই জামাই বাবা থাকলে তো আবার বাধা হবে। আর জামাইকে আজকে রাত্রেই ঠিক করে দিতে হবে, সব এখন প্ল্যান, শালা আর শাশুড়ি শাশুড়ি সব প্ল্যান। এখন অন্নপূর্ণা দেবীর কাছে খবর আসলে অন্নপূর্ণা দেবী কি করবে? এক দিনে তিনি কান ছাড়া জগন্নাথকে ডাকছেন, কি হবে? কমসে কম তো আমার জন্য এসে আমার স্বামীও আজকে প্রাণ ত্যাগ করে, তার সেই তো আমার আপনাকে করতে ধর্ম রক্ষা হবে। এখন কি করি? তো কমসে কম লিখে দিয়েছি একটা কাগজের মধ্যে, আর ভাই কাকু তুমি এটা নিয়ে গিয়ে তো কাগজটা শুধু প্রসাদে যখন থালা দেবে, থালা ভরে কাগজটা ফেলে দেবে। সে লিখে দিয়েছে প্রসাদের মধ্যে পিস আছে, এটা খাবে না। উনি দূর থেকে দেখছে, কমসে কম তো কাগজটা দেখলো কি দেখলো না, ভাইমা দিল কি দিল না। ভাইমা থেকে দিয়েছ বলে হ্যাঁ কাগজটা তো আমি তার জায়গা। এখন কি করবে না করবে জানি না। উনি দেখছেন এদিকে শাশুড়ি যত বলছে, বাবা তুমি তো জগন্নাথের পরম ভক্ত, আর আমরা কি করবো? জগন্নাথের সব প্রসাদ একদম 56 ভোগের ব্যবস্থা করে সমর্থন করে এসেছি, বাবা তোমার সেবা করো। আর আজকে কালকে আবার সঙ্গে আমাদের আবার দেখা হবে, তুমি এখানে আর খেলা লাগবে না, সব খালি তার সকালবেলা এসে রবীন্দ্রনাথের কাছে তারপর সব পরিষ্কার। ওরা দেখছে যে একবার খাওয়া মজা, আর ওদিকেও দেখছে একদিকে শাস্ত্র হচ্ছে জগন্নাথের প্রসাদ, আমার স্ত্রী লিখে দিয়েছে এটা খাবে না, পিস আছে। এখন দুটোতে বলে আমি যদি প্রসাদ যদি হয় সেটা অপমাননা করি, সেটা দোষ। আবার যদি এটা বিষ হয় তাহলে গেলে তাহলে আমারও কিন্তু যেখানে প্রসাদ সেখানে তো বিষ হতে পারে না। বলছি জগন্নাথের প্রসাদ ঠিক আছে, আজকে সঙ্গে সঙ্গে ঠিক আছে। আমার ভোলেনাথ যখন বিষ পান করেছিল সমস্ত কিছু মস্তকে ঠেকিয়ে দিয়েছিল। বা আমাদের যদি কখনো কোনো ষড়যন্ত্র বা কোনো কিছু করে প্রসাদ যেহেতু তাকে মস্তকে ঠেকাতে দোষ হয়, ওই জন্য যে কোনো বস্তু খাওয়ার আগে মস্তকে ঠেকা দেওয়ার মাত্র উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বরের উদ্দেশ্য তাকে ধারণ করা। কেন ধারণ করবে? যে পরমেশ্বরের উদ্দেশ্য যখন আমি তাকে ধারণ করব, তার ভিতরে যদি কোনো খারাপ দিক থাকে পরমেশ্বর তিনি তার সেই খারাপটাকে নষ্ট করবে। এই জন্য উদ্দেশ্য করতে লাগে। কখনো সবসময় তো আমরা সব কিন্তু ভোগের হতে পারি না, এই জন্য কখনো কখনো ভগবানকে স্মরণ করে উদ্দেশ্য করতে হবে। উনি তখন প্রসাদের সমস্ত ধারাটাকে ধরে তিনি বলছেন, হে প্রভু আমি জানি না মীরাবাই তো বিষ পান করেছিল, তাকে কি বলেছিল? যেটা চরণামৃত। তাকে বিষ পান করার জন্য পেয়ালা মারা, আর সেটা অমৃত। ब्रज के नंदलाला राधा जी के सामने सब दुख दूर किए जब जब तेरा नाम लिया। তাকে বিষ পান করেছিলেন আর ওই বিষটা প্রভাবিত হয়েছে। তাহলে আমার আজকের যে যারা বিষ পান করা হয়েছিলেন তাহলে সেটা যদি প্রসাদ হয় তাহলে সেখানে বিষটাও ভগবান সমাধান, ওটাও চরণামৃত মনে বলে দিয়েছিল। তার মীরাবাই বলেছিল যে চরণামৃত যদি হয় তাহলে সেখানে যতই বেশি দেখতে থাকবে না কেন ওটা চরণামৃত, আমার ভাবনা চরণামৃত। যদি কারোর মধ্যে শুদ্ধ সাত্বিক কোনো ভাবনা চরণামৃত থাকে তাহলে বিষকে নষ্ট হয়ে সেটা চরণামৃত হতে বাধ্য সেটা বিষ বৃদ্ধি করবে। আর যেটা প্রসাদ, প্রসাদের মধ্যে যদি বিষ থাকে, কার প্রসাদের মধ্যে অত কোনো ভক্তি থাকে আর তার মধ্যে বিষ থাকলেও সেটা বিষটাকে নষ্ট করে সেটা প্রসাদের মর্যাদাকে করতে হবে, কারণ এটা ভক্তির একটা সত্য। যখন তিনি রঘুনাথ সেই প্রসাদের খেলাটাকে যখন করলেন
আর মস্তকে ধরার পরে সঙ্গে সঙ্গে জগন্নাথ বলছে, হে ভোলেনাথ, আবার ভক্তের তো আজকাল সংকটে এসে গেছে, এখন তোমাকে যেতে হবে, কেন আমার ভক্তকে মারার জন্য ওরা সমস্ত বিষকে পান করে মাখিয়ে রেখেছে। তাহলে যেহেতু আমার ভক্ত আজকে মহাপ্রসাদ জগন্নাথের প্রসাদ ধরেছে, যেটা প্রসাদ সেটা প্রসাদ থাকুক, আর যেটা বিষ আছে সেই বিষটাকে টিচার দায়িত্ব তোমার। আর ভোলেনাথ ওই যখনই তিনি মস্তকে ধরেছেন, আর সমস্ত ভোলেনাথ সেই মস্তক থেকে সমস্ত বিষটাকে তিনি সমস্ত প্রশ্ন করলেন। আর যখন তিনি প্রসাদকে দেখলেন, স্ত্রীকেও দেখলেন, আর এদিকে দেখলেন, আর ও যখন প্রসাদ পাচ্ছে তখন শ্বশুর বাড়িতে খুব আনন্দ, বলে এবার তো কেল্লা হবে, হ্যাঁ কেল্লা হবে মানে জামাই বাবা রাম নাম, আর জামাই বাবা কি রাম নাম, রাম নাম তো কেন জামাই বাবা জগন্নাথের পরমহংস জগৎকার থেকে আসেন। আর সঙ্গে সঙ্গে যখন পান করছেন ওরা যেন তো মারা গেছে, কিন্তু মারা যাওয়ার পরে ওরা ধরে গেছে একটা রাত্রিবেলা চলাতে, যখন আসে তোর সঙ্গে সঙ্গে বসে বসে তো অন্ধকার না, ওরা যেন পেয়েছে আর মারা গেছে, ও না এখানে নিয়ে এখন সমাধি দিবে। আর যখন না বাবা শাশুড়ি কত পেয়েছে, সারা সবাই তো এসছে, লোকজন সঙ্গে, ও বাবা তুমি এখন খাওয়া নাই, আমাদের একটা জিনিস ছিল এই ঘরে, তাই আমরা দেখতে এসেছি জিনিসটা কোথায় আছে। আর এদিকে তো তার স্ত্রী অন্নপূর্ণা চিন্তা কি হবে কি হবে, খেলো নাকি খেলে তো সব যাবে। কিন্তু এত কিছু করে খাওয়ার পর স্বামী যখন কিছু হয় না, ওদের কিছুতেই কাছে দেখতে দিচ্ছে না। আজকের সমস্ত কিছু বাধাকে অতিক্রম করে স্বামীর কাছে মা আর ভাই বাবা কিছুতেই তার কাছে যেতে দেবে না। তখন সঙ্গে সঙ্গে অন্নপূর্ণা দেবীর এক পুরা মা দুর্গার মূর্তি ধারণ করবে। তখন বলছে, দেখো তোমাদের অনেক অন্যায় অত্যাচার, তোমরা আমার পবিত্রতার ধর্ম অনুসরণ করার জন্য আমার কথা তোমরা চেষ্টা করো। আমি পারতাম তোমাদের মতো মা বাবা হিসাব দিতে, আমার সেই সাধনা ছিল, কিন্তু যেহেতু তোমার থেকে আমাদের এই জীবনটা তৈরি হয়েছে, আর সেই জন্য আমার এই দেহটা যার থেকে তৈরি হয়েছে সেই মা বাবাকে হিসাব দেওয়াটা ঠিক হবে না মনে করে আমি সমস্ত কষ্টকে সহ্য করেছি। কিন্তু আজ আর আমি তোমাদের কাছে এক থাকবো না, আমি এমনি আমার পৃথিবী নিয়ে গিয়ে এখান থেকে বেরিয়ে গেছি। আর সঙ্গে সঙ্গে সে বেরিয়েছে আমার কোথায় যাবে, কোথায় থাকবে, তারা একটা গাড়ি ভাড়া নিয়ে যেতে জানো, আমার যেখানে থাকবে সেখানেই থাকবে, ফুটপাতে যদি থাকে তবে থাকবো। কিন্তু তোমাদের মধ্যে এইরকম ধরনের অসৎ ব্যক্তির কাছে, পাপিষ্ঠ ব্যক্তির কাছে থেকে আমি পাপ পাবো, কেন মনুষ্য জন্ম পেয়েছি কোনো পাপ পাওয়ার জন্য নয়, যদি কোনো কিছু থাকে। আর সঙ্গে সঙ্গে তিনি তাকে যখন নিয়ে বেরিয়ে চলে এসেছেন, আর সঙ্গে সঙ্গে তার যার সঙ্গে বিবাহের ঠিক হয়েছিল সেও অর্থশালী ব্যক্তি, জমিদার, তার কাছে খবর পৌঁছে দিল, বলে দেখো আমরা অনেক চেষ্টা করে আমি আমার মেয়েকে আটকাতে পারি নাই, এখন আমার তোমার সঙ্গে তো বিয়ের ঠিক হয়েছিল, তার সেখানে এসছে, তাকে নিয়ে চলে যাচ্ছে, তুমি যদি পাপটাকে রক্ষা করো, আর তা না হলে আপনারা করার। সঙ্গে সঙ্গে তার সমস্ত শৈল সামর্থ্য ছিল, আর সেই শৈল সামর্থ্য নিয়ে এমন চলে এসেছে। এরা দুজনে যাচ্ছে, আর তারা একটা ফাঁকা রাস্তার মধ্যে একদম ফেলে ফেলেছে, আর ফেলে একটা কি করলো, ওই জামাইকে হত্যা করে মেয়েটাকে। এখন ওরা বুঝতে পারে ওদের কাছে তো কোনো অস্ত্র নেই, ওদের কাছে একটাই শুধু অস্ত্র, প্রভু জগন্নাথ এই সংকটের মধ্যে একমাত্র তুমি রক্ষা করবা। সাধু সৎ চরিত্র ব্যক্তি যদি আপনি রক্ষা করতে না পারেন, তাহলে আপনারই বদনাম।
যখন তিনি ভগবানকে তার তাপস্বরে সমস্ত প্রার্থনা বেদনা তিনি জানাচ্ছেন, আর সেই সময় আর এরা তো সব টানছে অন্নপূর্ণা দেবী, আর রঘুনাথ অন্নপূর্ণা দেবী ঘুরে অন্নপূর্ণা কিছুতেই ধরে রাখতে পারছে না। রঘুনাথ তাদের এত রাত শক্তির কাছে এলে কিন্তু যখনই ওখান থেকে ছাড়িয়ে নিয়ে নিচ্ছে অন্নপূর্ণা দেবীকে আর একে হত্যা করবে, সঙ্গে সঙ্গে দুইজন এসে উপস্থিত হয়েছে, দুটো ঘোড়াটা, এক হচ্ছে জগন্নাথ আর এক হচ্ছে বলদেব। ওই ঘোড়া যখন ঘোড়া নিয়ে এসে উনিও ঘোড়া নিয়ে এসে আর ঘোড়া নিয়ে এসে একদম ব্যাস ভ্রমণ বুঝাই, তোমরা কারা? বলে আমরা কারা? এই জগতের একমাত্র মালিক আমরা। বলে জগতের মানে আমাদেরকে ছিল এই এলাকায় আমাদের তোমাদের মন্দির এই এলাকাতে বলে আমি এই এলাকা নয়, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড আমার অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড তোমাদের খুব বড় বড় আমাদের এই লাগে যারা দরবার দিয়ে আপনি সবাইকে পরাস্ত করে দিয়ে আর ওই অন্নপূর্ণা দেবীকে আর রঘুনাথ দুজনকে দুই ঘোড়ার পিছনে তুলে কৃষ্ণ আর বলরাম পুরী ধাম দিয়ে চলে আসেন। বলে জগন্নাথ কেমন লাগছে? এইকে বলে ভক্ত বৎসল ভগবান, ভক্তের দপ্তর প্রভু কাড়ি কাড়ি